হ্যালো বন্ধুরা, সম্রাটের অস্থির আত্মার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কলকাতার ইট কাঠ পাথর ছেড়ে কয়েকদিনের জন্য চলে গিয়েছিলাম সরিষা রামকৃষ্ণ মিশনে। অত্যন্ত সুন্দর পরিবেশ। রামকৃষ্ণ মিশনের পরিবেশ এমনি খুব সুন্দরই হয়, আর এটি একদম ডায়মন্ড হারবারের খুব কাছাকাছি একটি কেন্দ্র। সেখানে আমরা কদিন ছিলাম, 3 দিন ছিলাম। একদম প্রকৃতির মাঝখানে বলা যেতে পারে, যেটা কলকাতায় বসে একদম মিসিং। এই সরিষা রামকৃষ্ণ মিশনে একটি ছাত্রাবাস আছে। দেখুন, এখানে বেশ 150-200 অন্তত ছাত্র তো ছাত্রাবাসে থাকেই। বিকেলবেলা খেলছে ওরা, যেটা কিনা ভাবাই যায় না, কারণ ওদের পরীক্ষা চলছিল। পরীক্ষার সময় ছেলেদের খেলার সুযোগ দিচ্ছেন এমন গার্জেন তো বোধহয় আমাদের এখানে পাওয়াই যায় না। ওরা কিন্তু সুন্দর রুটিনের মধ্যে রয়েছে। মন্দিরে যাওয়ার সময় রয়েছে, খেলাধুলারও সময় রয়েছে, অন্যান্য কাজের সময় রয়েছে, আবার পড়াশোনাও করছে চুটিয়ে। আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় একজন মহারাজ, শ্রীকান্ত মহারাজ ওখানে রয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করেই গিয়েছিলাম। ওনার কাছে শুনছিলাম ওখান থেকে নাকি র্যাঙ্কও করে, মানে টপ 10-এর মধ্যেও আসে ছাত্ররা। তাই মানে সবকিছুকে বন্ধ করিয়ে দিয়ে যে একটা দমবন্ধ পরিবেশ তৈরি করা হয়, সেটা বোধহয় গ্রোথের জন্য একদমই ভালো নয়। আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। অত্যন্ত সুন্দর একটি মন্দির, শ্রীরামকৃষ্ণ মন্দির। চলুন আস্তে আস্তে আপনাদের মন্দিরের ভেতরটায় একটু ঘুরিয়ে আনি। আমার সঙ্গে গিয়েছিল আমার এক প্রিয় ছাত্র শুভজিৎ, যে আমাদের দল বর্ণনগর বিশ্বকাপেও এখন আসছে যাচ্ছে, কাজ করছে, এবং সম্রাট অস্থির আত্মার সঙ্গেও মাঝে মাঝে অস্থির হয়ে বেরিয়ে পড়ছে। যদিও এখন ক্যামেরাটি আমার হাতেই ধরা, এই জন্য এত বোধহয় লাফাচ্ছে। ওর হাতে ধরা থাকলে এত লাফাতো না। আমরা একদম মন্দিরে ঢুকে গেলাম। শ্রীরামকৃষ্ণের অত্যন্ত সুন্দর একটি বিগ্রহ। দেয়ালে যেমন তার পার্শ্বদের ছবি থাকে, সমস্ত মিশনেই থাকে, এখানেও রয়েছে। সেদিন একাদশী ছিল, রামনবমীর ঠিক পরের যে একাদশীটা, মানে বাসন্তী দশমীর পরের দিন। মায়ের দেখলেই প্রণাম করতে ইচ্ছে করে মাকে। আর অপরদিকে রয়েছেন শ্রীরামকৃষ্ণের সেই কল্পতরু হওয়ার ছবিটি। এটি গর্ভ মন্দির, অত্যন্ত সুন্দর একটি বিগ্রহ, সুন্দর করে সাজানো পরিবেশ। আমরা মুগ্ধ হয়ে দেখেছি, এবং প্রতিদিন প্রেয়ারে আমরা বসতাম সন্ধ্যেবেলা ওখানে গিয়ে সমস্ত হোস্টেলের ছেলেদের সঙ্গে। এবং সেদিন যেদিনটা ভিডিও করছি সেদিন রাম নামও ছিল, রাম গান হয়। ছোট থেকেই শুনে আসছি মিশনে রাম গান হয়। এখনকার মতো এত উগ্র প্রকট নয় চারদিকে যেভাবে রামকে নিয়ে। যাই হোক, মন্দিরটি এখনো বিভিন্ন রকম মডিফিকেশন কনস্ট্রাকশনে চলছে, আরো সুন্দর হয়ে উঠছে। পাথরের বিভিন্ন রকম কাজ আমরা দেখছিলাম যেখানে তৈরি হচ্ছে, বা মন্দিরেও কিছু কিছু লাগানো হয়েছে। সবচেয়ে যেটা চোখকে আরাম দিচ্ছিল, সবুজ, চারদিকে সবুজের সমারোহ, যেটা কলকাতায় বসে আমাদের কাছে একদমই মিসিং থাকে বলা যেতে পারে। ঘুরে ঘুরে আবার মন্দিরে, আসলে মন্দিরের দুদিকটায় আমরা যাচ্ছিলাম, আসলে এদিক ওদিক। শুধু মায়ের পায়ে চলে এসেছি ক্যামেরা নিয়ে। ওখান থেকে সবুজ সুন্দর এডিটিং করে একদম পুকুরে নিয়ে চলে গেল। এই পুকুরে মাছ ভর্তি, প্রচুর, দেখতেই পাচ্ছেন কিরকম কিলবিল করছে, বড় ছোট প্রচুর মাছে ভর্তি এই পুকুর। এটি আমাদের যেটা ডাইনিং রুম তার ঠিক পেছন দিকে, সম্ভবত ওদিকে মংস কোয়ার্টারও রয়েছে, ওদিকটা আমরা যাইনি সেভাবে। প্রচুর মাছ, প্রচুর পাখি,
যেমন মাছরাঙা, পানকৌড়ি, এরকম চট করে এখানে দেখা। গাছ দেখেছেন, গাছে গাছে ভর্তি, নারকুল গাছ, আরো অনেক ধরনের গাছ ভর্তি একেবারে। মনে হয় না বেশ মাঝে মাঝে একটু এই শহরের জঞ্জাল ছেড়ে বেরিয়ে যাই। শুভজিৎ কিরম আসলে চোখে রোদ পড়ছে বলে একটু কটমট করে তাকিয়ে আছে, আসলে বেশ ওরও ভালো লেগেছে পুরো ব্যাপারটি। এইটা হচ্ছে এর মধ্যে, এর ভেতর দিকটাই হচ্ছে খাবার ঘর। কেন সবার জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে, মানে গেস্টরা আসলে এক জায়গায় বসে, ছেলেরা, এইটা হচ্ছে ছেলেদের বসার জায়গা, মানে খাওয়ার জায়গা আর কি। আর গেস্টদের জন্য বিভিন্ন রকম জায়গা রয়েছে। একদম বাঁ দিকে একটি ঘর আছে, বা এখানেও অনেক সময় আমরা বসছিলাম। এরপরে ঘর যেটি রয়েছে এটা হচ্ছে সাধু সন্ন্যাসীরা এখানে, হ্যাঁ, ওনাদের খাবার জায়গা। চলুন বেরিয়ে আসি এখান থেকে। ওদিক দিয়ে হোস্টেল থেকে আসার পথ, আর আমরা যাব এই দিকটায়। এদিক দিয়ে আমরা সাধারণত যাতায়াত করছিলাম, মানে গেস্ট রুম থেকে বেরিয়ে এসে। এটি আরেকটি পুকুর, এই পুকুরটি মন্দিরের সামনে। তো মন্দিরে ওই দেখুন পানকৌড়ির বাচ্চারা, তারা কিরকম মাকে অনুসরণ করছে। মা তাদের একটু গাছে চড়তে শেখাচ্ছিল, কিন্তু ওরা পারছিল না চড়তে। ফুলগুলোর রং কি সুন্দর দেখেছে, যদিও ক্যামেরাটা একটু জুম করতে হয়েছে বলে হয়তো অতটা একটু ঝাপসা লাগছে। এই যে শ্রীকান্ত মহারাজ এবং সাথে আমরা।